নমস্কার, বাংলা নোটবুক চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে তোমাদের সাহিত্য সঞ্চয়ন ও সাহিত্য সম্ভার দুটো বই থেকে মিক্সড মক টেস্ট রয়েছে। মোট গুরুত্বপূর্ণ 35টি প্রশ্ন উত্তরের আজকের এই মক টেস্ট ক্লাস। চলো শুরু করা যাক। দেখো প্রথম প্রশ্ন কি রয়েছে। ছাত্র তাহার অধিকারের, এটা অধিকারের হবে, অধিকারের গণ্ডি পার হইলেই সে আর তুই নয়, তখন সে তুমি হইয়া যায় তাহার কাছে। উক্তিটি কোন গদ্যাংশের অন্তর্গত? সন্দীপন পাঠশালা, দাম, চন্দ্রনাথ, অধ্যয়ন ও জ্ঞানলাভ। কি রয়েছে লাইনটা আর একবার দেখো। ছাত্র তাহার অধিকারের গণ্ডি পার হইলেই সে আর তুই নয়, তখন সে তুমি হইয়া যায় তাহার কাছে। কোন গদ্যাংশ থেকে নেওয়া হয়েছে এটি? উত্তর হবে 3, চন্দ্রনাথ থেকে এটি নেওয়া হয়েছে। চন্দ্রনাথ তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা, আর এটি আগুন উপন্যাসের একটি অংশ। সে সম্বল হিসাবে ইলিয়াসের কাছে কি কি পড়ে রইল? লোমে তৈরি কোট, টুপি, জুতো আর বুট। লোমে তৈরি কোট আর টুপি, লোমে তৈরি কোট আর জুতো, লোমে তৈরি কোট, কম্বল আর জুতো। কোনটা সঠিক উত্তর হবে? উত্তর হবে 1, লোমের তৈরি কোট, টুপি, জুতো আর বুট, আর বৃদ্ধা শামসেমাগি অর্থাৎ তার স্ত্রী। নেক্সট দেখো, সন্ধ্যায় হিরুর বাড়ির উৎসবে এদের মধ্যে কে উপস্থিত ছিলেন না? দারোগা, ডিএসপি, জন্দুয়েক ডেপুটি, সাব ইন্সপেক্টর। বুঝতেই পারছো প্রশ্নটি নেওয়া হয়েছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় চন্দ্রনাথ থেকে। সন্ধ্যায় হিরুর বাড়ির উৎসবে এদের মধ্যে উপস্থিত ছিলেন না সাব ইন্সপেক্টর। এটা কি ছিল? উপস্থিত যে ছিলেন তার মধ্যে হচ্ছে সাব রেজিস্ট্রার ছিলেন, দারোগা, ডিএসপি, জন্দুয়েক ডেপুটি এবং সাব রেজিস্ট্রার ছিলেন। নেক্সট, প্রিয়দর্শন দিল্লীশ্বরের মুখে আজ বার্ধক্যের ম্লান রেখা। এখানে দিল্লীশ্বর কে? হুমায়ুন, আকবর, সেলিম, জাহাঙ্গীর। এখানে দিল্লীশ্বর হলেন আকবর। প্রশ্নটি নেওয়া হয়েছে প্রতাপাদিত্য থেকে। প্রতাপাদিত্য ক্ষীরোদপ্রসাদ বিদ্যাবিনোদের লেখা। হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড, উক্তিটি কার? আকবরের, কালিদাসের, সিরাজের, জগৎ শেঠের। হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড উক্তিটি কালিদাসের। প্রশ্নটি নেওয়া হয়েছে বাংলা ভাষায় বিজ্ঞান থেকে, যেটি রাজশেখর বসুর লেখা। এতকাল নদের চাঁদের গর্ব অনুভব করিয়াছে। কিসের জন্য নদের চাঁদ গর্ব অনুভব করত? সে স্টেশন মাস্টারের চাকরি করত বলে, স্টেশনের কাছে ছোট নদীটির জন্য, বৃষ্টিতে এই নদীর রূপ দেখে, নতুন রং করা ব্রিজটার জন্য। কি উত্তর হবে? নদের চাঁদ গর্ব অনুভব করত নতুন রং করা ব্রিজটার জন্য। শঙ্খ ঘোষের লেখা বীরাঙ্গনা কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? হেমন্ত গোধূলি, ভাঙার গান, দূরের আকাশ, শব্দ নিয়ে খেলা। বীরাঙ্গনা কবিতাটি শব্দ নিয়ে খেলা কাব্যগ্রন্থের অন্তর্গত। গিরিশ মহাপাত্রের পরনে কি ছিল? সুতির রামধনু রঙের ধুতি পাঞ্জাবি, সিল্কের রামধনু রঙের চুড়িদার পাঞ্জাবি, সিল্কের সবুজ রঙের চুড়িদার পাঞ্জাবি, সিল্কের সাদা রঙের ধুতি ও সবুজ পাঞ্জাবি। প্রশ্নটি নেওয়া হয়েছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পথের দাবি থেকে, এবং গিরিশ মহাপাত্রের পরনে ছিল সিল্কের রামধনু রঙের চুড়িদার পাঞ্জাবি। ভারতবাসীর আহার গদ্যাংশে সুনীতিকুমার চট্টোপাধ্যায় কোন খাবারকে ন্যাশনাল ডিশ বলেছেন? ভাত ও মাছ, ডাল ও ভাত, ডাল ও রুটি, ভাত ও তরকারি। কি উত্তর হবে? কোন খাবারকে ন্যাশনাল ডিশ বলেছেন? উত্তর হবে 4, ভাত ও তরকারি অর্থাৎ রাইস অ্যান্ড কারি। রানী রাসমণির স্বামী রাজচন্দ্র কাকে 2 লক্ষ টাকা ধার দিয়েছিলেন? দেবেন্দ্রনাথ ঠাকুর, দ্বারকানাথ ঠাকুর, সত্যেন ঠাকুর, রাসবিহারী বসু।
রানী রাসমণির স্বামী রাজচন্দ্র দ্বারকানাথ ঠাকুরকে 2 লক্ষ টাকা ধার দিয়েছিলেন। কোন কবিতায় মুকুন্দরামের চণ্ডীমঙ্গলের উল্লেখ রয়েছে? ঘাস, এখানে আকাশ নীল, আকাশের 7টি তারা, জননী জন্মভূমি। মুকুন্দরামের চণ্ডীমঙ্গলের উল্লেখ রয়েছে জীবনানন্দ দাশের লেখা এখানে আকাশ নীল কবিতাটিতে। আমার সোনার ক্ষেত শুষিছে আজন্মা প্রেত উক্তিটি কার? ধর্মপাল, রত্নাকর, জয়সেন, সুপ্রিয়া। প্রশ্নটি নেওয়া হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা নগর লক্ষ্মী কবিতা থেকে। উক্তিটি ধর্মপালের। নেক্সট দেখো, ড্যাশ গা ভেসেছে 3 পাহাড়ের কোলে, শূন্যস্থানটি পূরণ করো। সুন্দর সবুজ, প্রকৃতি ঘেরা, পাহাড় ঘেরা, শক্ত সবুজ। উত্তর হবে কি? শক্ত সবুজ গা ভেসেছে 3 পাহাড়ের কোলে। উমাচরণ মাস্টার লেখকদের বা কথকদের কোথায় পরীক্ষা দিতে নিয়ে যাবেন? কলকাতায়, বর্ধমানে, রানাঘাটে, আসানসোলে। প্রশ্নটি নেওয়া হয়েছে শাবলতলার মাঠ গদ্যাংশ থেকে। উত্তর হবে রানাঘাটে। তুমি একটা ডিলিউশনে ভুগছো উক্তিটি কার? চিন্তামণি নরসিংহ, মোহন প্যাটেল, দেবেন্দু রায়, মণিময় রায়। প্রশ্নটি নেওয়া হয়েছে মহাশ্বেতা দেবীর লেখা ঝোড়ো সাধু গদ্যাংশটি থেকে। উক্তিটি করেছেন মোহন প্যাটেল ঝোড়ো সাধুর সম্পর্কে। লেখক সৈয়দ মুজতবা আলীর কথা অনুযায়ী বাংলায় আর কোন ভাষা থেকে ব্যাপকভাবে নতুন শব্দ বাংলা ভাষায় ঢুকবে না? হিন্দি ও ইংরেজি, উর্দু ও ফার্সি, ইংরেজি ও উর্দু, আরবি ও ফার্সি। উত্তর হবে আরবি ও ফার্সি। কিউবিস্ট এদের আপন খেয়াল মতো জ্যামিতিক আকার দিয়েছে। এখানে কোন পাহাড়গুলির কথা বলা হয়েছে? কোন পাহাড়গুলিকে দেখে মনে হয়েছে যে কিউবিস্ট তার আপন খেয়াল মতো জ্যামিতিক আকার দিয়েছে? দার্জিলিংয়ের পাহাড়গুলো, পালামৌ পরগনার পাহাড়গুলো, সুয়েজ কেনালের 2 দিকের পাথরের পাহাড়গুলো, নাকি ভূমধ্যসাগরের দুই দিকের পাহাড়গুলো? উত্তর হবে সুয়েজ কেনালের 2 দিকে পাথরের পাহাড়গুলো। প্রশ্নটি নেওয়া হয়েছে পথে প্রবাসে থেকে। নেক্সট দেখো, রামস্বরূপ আভোগী কে? মালি, পুরনো চাকর, ব্যাংকের কর্মচারী, লিফটম্যান। প্রশ্নটি নেওয়া হয়েছে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা আমাকে দেখুন গদ্যাংশটি থেকে। রামস্বরূপ আভোগী হলেন লিফটম্যান। জামা না কিনে দেওয়ার জন্য অমৃত কোথায় গিয়ে লুকিয়েছিল? ঈশাবদের বাড়িতে, ঈশাবদের গোয়াল ঘরে, ঈশাবদের আলমারিতে, ঈশাবদের বাড়ির ছাদে। জামা না কিনে দেওয়ার জন্য অমৃত ঈশাবদের গোয়াল ঘরে গিয়ে লুকিয়েছিল। নেক্সট দেখো, লেখক রাজশেখর বসু ছেলেবেলায় কোন লেখকের বই থেকে বাংলা জ্যামিতি পড়তেন? ব্রহ্মমোহন চক্রবর্তী, ব্রহ্মমোহন ভট্টাচার্য, ব্রহ্মমোহন মল্লিক, ব্রহ্মমোহন সেন। প্রশ্নটি নেওয়া হয়েছে বাংলা ভাষায় বিজ্ঞান গদ্যাংশটি থেকে। এখানে উত্তর কি হবে? রাজশেখর বসু ছেলেবেলায় ব্রহ্মমোহন মল্লিকের বাংলা জ্যামিতি বই পড়তেন। নদের চাঁদের বয়স কত? 25 বছর, 30 বছর, 35 বছর, 38 বছর। নদীর বিদ্রোহ থেকে নেওয়া হয়েছে এই প্রশ্নটি। নদের চাঁদের বয়স হলো 30 বছর। হাপু কোন রঙের জামা পরে মেলায় গিয়েছিল? নীল, লাল, হলুদ, সবুজ। উত্তর হবে নীল রঙের। আমাকে দেখুন থেকে নেওয়া হয়েছে এই প্রশ্নটি। টেরোড্যাক্টিলের ডিম গল্পে বদনবাবুর কাছে কত টাকা ছিল? 100 টাকা 32 পয়সা, 200 টাকা 32 পয়সা, 300 টাকা 32 পয়সা, নাকি 400 টাকা 32 পয়সা? আচ্ছা, এখানে দেখো প্রশ্নটা এখানে ভুল রয়েছে। বদনবাবুর মানি ব্যাগে ছিল 55 টাকা 32 পয়সা এবং তার রুমালে বাঁধা ছিল 200 টাকা।
100 টাকা দুটো করকরের নোট, অর্থাৎ এখানে অপশনগুলো প্রত্যেকটাই ভুল রয়েছে। বদনবাবুর মানি ব্যাগের মধ্যে ছিল 55 টাকা 32 পয়সা এবং তার রুমালে ট্যাগে বাঁধা ছিল 200 টাকা। নেক্সট দেখো, পণ্ডিত মশাইয়ের কলম কি জন্য খ্যাত? লেখার জন্য, খাতা দেখার জন্য, বই লেখার জন্য, কানে গুঁজে রাখার জন্য। হারিয়ে যাওয়া কালি কলম থেকে নেওয়া হয়েছে প্রশ্নটি। পণ্ডিত মশাইয়ের কলম কানে গুঁজে রাখার জন্য বিখ্যাত। পালকের কলম অন্য কি নামে পরিচিত? পার্কার, কুইল, সেপার্ড, সোয়ান। পালকের কলম কুইল নামে পরিচিত। বুধুয়ার পাখি কবিতায় দলে দলে কোন রঙের পাখি আসে নরম উঠোনের ধান খেতে? নীল রঙের, আকাশি রঙের, সবুজ রঙের, সাদা কালো রঙের। উত্তর হবে নীল রঙের। ইন্দ্র ও শ্রীকান্ত নৌকা নিয়ে কোথায় আত্মগোপন করেছিল? চানা ক্ষেতের মধ্যে, ভুট্টা ক্ষেতের মধ্যে, ধান ক্ষেতের মধ্যে নাকি গমা ক্ষেতের মধ্যে? ইন্দ্র ও শ্রীকান্ত নৌকা নিয়ে আত্মগোপন করেছিল ভুট্টা ক্ষেতের মধ্যে। ঠেলাগাড়ি গল্পে খোকার বয়স কত? 5 বছর, 7 বছর, 10 বছর, 8 বছর। ঠেলাগাড়ি গল্পে খোকার বয়স 8 বছর। সব কবিতা পড়ে রাজা কতজন কবিকে ডেকে পাঠিয়েছিলেন? 10 জন, 20 জন, 25 জন, 30 জন। প্রশ্নটি নেওয়া হয়েছে শৈলজানন্দ মুখোপাধ্যায়ের সভাকবি থেকে। সব কবিতা পড়ে রাজা 25 জন কবিকে প্রথমে ডেকে পাঠিয়েছিলেন। এরা হ্রদের নীল চোখের কৃষ্ণাঞ্জন। এখানে কাদের কথা বলা হয়েছে? কালো মেঘেরা, জল, পাখিরা, কালো মেয়েরা। উত্তর হবে পাখিরা। প্রশ্নটি নেওয়া হয়েছে চিল্কা থেকে। পটদিদি কত সালে মারা যান? 1950 সালে, 1960 সালে, 1970 সালে, 1980 সালে। পটদিদি জন্মেছিলেন 1883-তে এবং মৃত্যু হয়েছিল 1960 সালে। নেক্সট দেখো, বেহুলা পালাটি কে লিখেছিলেন? বাহাস্তুল্লাহ, নিবাস আলী গোমস্তা, মতি চৌকিদারের দাদু, আকাশ আলীর বাবা। প্রশ্নটি নেওয়া হয়েছে সাত ভেসে গেছে থেকে। সাত ভেসে গেছে সৈয়দ মুজতবা আলীর লেখা। বেহুলা পালাটি লিখেছিলেন নিবাস আলী গোমস্তা। ফটিককে কে জোর করে আড়াকোলা করে বাড়ি নিয়ে গিয়েছিল? বিশ্বম্বর বাবু, এক প্রতিবেশী, পুলিশরা, বাঘা বাগদি। ফটিককে জোর করে আড়াকোলা করে বাড়ি নিয়ে গিয়েছিল বাঘা বাগদি। কে শোভনের হাতে নোটের তাড়াটা গুজে দিলেন? নায়েব মশাই, খাজাঞ্চি মশাই, শোভনের বাবা, কর্মচারী। শোভনের হাতে নোটের তাড়াটা গুজে দিয়েছিলেন নায়েব মশাই। পটুয়ারা আমাদের পট অক্ষয় করে রেখেছে কোথায়? ইলোরায়, অজন্তায়, ওঙ্কার ধামে, কোনারকে। উত্তর হবে অজন্তায়। নেক্সট দেখো, ঘর কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? খসড়া, জীবনের মূল্য, সাদা মেঘ কালো পাহাড়, বাঘ শিকারী। ঘর কবিতাটি অমিয় চক্রবর্তীর লেখা এবং এটি খসড়া কাব্যগ্রন্থের অন্তর্গত। তো এই ছিল আজকে তোমাদের মক টেস্ট। তোমাদের কার কত স্কোর হলো সেটা অবশ্যই জানাবে এবং আমার চ্যানেলে যারা নতুন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে দিও। ধন্যবাদ।